হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। বেশ কিছু পর্ব জুড়ে আমি দেখাচ্ছি আপনাদের আমার সুন্দরবন ভ্রমণের গল্প। আজকে সেই সিরিজের চতুর্থ এবং শেষ পর্ব। আজকে 2 মার্চ সকালবেলা 8টা বাজে। ওয়েদার একটু ক্লিয়ার কম আছে, একটুখানি কুয়াশা আছে। এখন ভিজিবিলিটি একটু হালকা হয়েছে, আগে সকালে এগুলো সব ওয়াশ আউট টাইপের ছিল, তো সেই জন্য আমরা এখনো বোট ছাড়তে পারিনি, দাঁড়িয়ে আছি এখনো। এই জায়গাটা হচ্ছে সেই কুমিরমারি গ্রাম, তার মধ্যে বুধবারের বাজার, যেখানে আর কি এসেছিলাম প্রথম দিন। এখানেই বারবার বোটটা ব্যাক করছে, সারাদিন জঙ্গলে ঘুরে এই জায়গায় এসে বোটটা ব্যাক করছে। প্রত্যেক দিনই আমরা রাত্রিবেলা এখানেই থাকছি, বোটে থাকা, কিন্তু গ্রামের কাছাকাছি, সেই জন্য এই জায়গাটায় খুব হালকা নেটওয়ার্ক আসছে। ওই 1 দাগ 2 দাগ মতন জিও কানেকশন, আমার এয়ারটেলও আছে। তো এই হলো ব্যাপার। এবার আস্তে আস্তে এখন দিন শুরু হচ্ছে, সবাই চা ব্রেকফাস্ট খাচ্ছে। ব্রেকফাস্ট এখনো হয়নি, চা ফা খাচ্ছে, খেয়ে টেয়ে তারপরে এবার আর কি বোট আবার চালু হবে। যদিও রোদ উঠছে হালকা। এই বালতিতে জেলিফিশ জেলিফিশ তো ধরলে হাতে স্টিং বালতিটা নিচে করে দাও, তাহলে চলে যাবে। অসুবিধা হবে না। হ্যাঁ, ছেড়ে দাও ওদের, ছেড়ে দাও। বালতিটা ঝুলিয়ে দাও, চলে যাও। ছোট সুন্দরবন ভ্রমণের অনেকটা অংশ জুড়ে থাকে বোটে করে নিরবিচ্ছিন্নভাবে চলা। চোখ অবশ্যই থাকুক জঙ্গলের দিকে, কারণ জঙ্গলে যখনই আমরা যাই তখন যে কোনো সময় যে কোনো জিনিসের কিন্তু সাইটিং হতে পারে। তবে সকাল থেকে আমাদের লাকটা আজকে একটু খারাপ, খুব একটা বেশি সাইটিং হচ্ছে না। ইতিমধ্যে ব্রেকফাস্টের সময় হয়ে গেল, কারণ সাইটিং হোক আর না হোক, ইটিং এর কিন্তু কোনো কমতি নেই। দূর থেকে দেখতে পেলাম একটি অস্প্রে বসে আছে গাছের ডালে। অস্প্রেটা যতবারই আমাদের দেখছে ততবার উড়ে একটু দূরে দূরে গিয়ে বসছে, তবে তার প্রধান লক্ষ্য কিন্তু মাছ। 2-1 দেখতেও পেলাম যে সে মাছকে টার্গেট করেছে, কিন্তু মাছ পেতে তাকে তখনই দেখলাম না। কিছু দূর এগোতেই চোখে পড়ল বিশাল বড় এক কুমির। কুমির এমনিতে মনে হয় মৃতবৎ যেন পাড়ে পড়ে রয়েছে, কিন্তু আসলে যখন তারা সচকিত হয়ে জলে নেমে যায় সেটা কিন্তু দেখার মতন। তখন খুব স্পিডে তারা জলে নেমে যায়, সুতরাং কুমিরের ছবি তোলার জন্য এই ব্যাপারটা মাথায় রাখতেই হবে। এরপর চোখে পড়ল চিরপরিচিত মদন টাক, লেসার অ্যাডজুটেন্ট স্টর্ক বা মদন টাক। সুন্দরবনে গেলে মোটামুটি দেখতে পাওয়া যায়, যদি না কপাল খুব খারাপ থাকে।
ছোট ভাইজুড়ি খাল, বড় ভাইজুড়ি, তার পাশে ছোট ভাইজুড়ি, ভাইজুড়ি বা ভাইজোড়া, তাই না বললো? কারণ কথা হচ্ছে যে এই এলাকাতেই দুজন ভাইকে, না এটা বিপ্লব বললো যে দুটো কথা আছে, যে দুটো ভাই একসাথে আর কি এখানে বাঘের কবলে পড়েছিল। আরেকটা হচ্ছে যে জোড়া, যে পাশাপাশি দুখানা খাল, একটা বড় একটা ছোট, ওটা অনেক চওড়া, তো ওটা বড়, এটা ছোট, তো এটা একটু কম চওড়া, সেই হিসেবে হয়তো দুটো এরকম নাম। হ্যাঁ, কারণ দুই ভাই পড়েছিল। গোলপাতা, হ্যাঁ, নিপা ফ্রুটি না নাম বললো কালকে, পাম জাতীয় উদ্ভিদ, গোলপাতা গাছ। গ্রামের দিকে যখন চলে আসলাম তখন একটা জায়গায় খুব কাছ থেকে দেখেছিলাম কলার্ড কিংফিশারকে। কলার্ড কিংফিশার সুন্দরবনের অন্যতম একটা মাছরাঙা, যেটা প্রায় কিন্তু দেখতে পাওয়া যায়। গ্রামের সাধারণ জীবনযাপন যেমন দেখছিলাম, তার সাথে সাথে এই মাছরাঙার ছবি পাওয়াটাও কিন্তু অন্যরকম ব্যাপার। গ্রামের একদম কাছাকাছি এসে বনবিবির মন্দিরও দেখলাম। এটা কি বনবিবির থান? ওখানে মন্দির আছে, বনবিবির মন্দির। সেদিন সড়কখালি খাল। আচ্ছা, মা বনবিবি। আমাদের বোটটা একটু ঘুরছে, একটু ঘুরে আবার উল্টো দিক দিয়ে আর কি আমরা ঘুরে যেখানে আছি সেই ঘাটটা পর্যন্ত যাব। ঘাটটার নাম বুধবারের বাজার। আগেই দেখিয়েছি এখানে কিন্তু প্রচুর বাংলাদেশি ফ্লাই অ্যাশের জাহাজ চলে। এই বড় বড় জাহাজগুলির সাথে আরেকটু হলেই অসাবধানে আমাদের ছোট্ট বোটের ধাক্কা লেগে যেত, এখানেই সলিল সমাধি হয়ে যেত তাহলে। তবে একটু আগে যে অভিজ্ঞতা হলো, মানে কি বলবো, আর একদম ঘাটের কাছে চলে এসেছি। এমন সময় ওই বাংলাদেশে যে ফ্লাই অ্যাশ নিয়ে আসে সেই জাহাজটার ভুলে সে আরেকটু হলে আমাদের বোটটাকে স্ম্যাশ করে দিত। আমি একদম প্রথম অংশটার ভিডিও নিতে পারিনি, কিন্তু পরের অংশটা তুলেছি যখন বুঝলাম যে হয়তো কিছু হবে না, ঠিকঠাক টাইমে আর কি বোটটাকে কাটাতে পারবে। তখন মানে তার আগে আমি ভীষণ স্কেয়ার্ড হয়ে গেছিলাম যে সত্যি হয়তো আজকে কিছু একটা হবে। মানে ওই লোহার অত বড় জায়েন্ট সাইজের বোটের সামনে আমাদের বোটটা কিছুই না, মানে জাস্ট ধুলো হয়ে যেতাম। আমি তো পজিশন নিচ্ছিলাম ওই সাইডে, আমি পেছনে চলে গেছিলাম যে এমনি কাদা ফাদা পড়লে চোট হবে, জলেই পড়ি। ঘুরে এসে আলো থাকতে থাকতে দেখতে চললাম কুমিরমারি গ্রামটাকে। এই গ্রামের সামনে এতদিন ছিলাম, একদিন সন্ধেবেলা প্যাঁচা দেখতে এসেও ছিলাম, কিন্তু গ্রামটার আসল সৌন্দর্য কিন্তু দিনের আলোয়। যদিও এখন সূর্য প্রায় ডুবতে বসেছে, আলো অনেকটা কম, কিন্তু বিকেলের এই নরম আলোয় ভারী মায়াবী অপূর্ব লাগছে গ্রামটাকে। এতদিন আর কি বোটে ছিলাম, তো আমি স্নান করব না, কিন্তু বাকি পুরুষ সদস্য যারা আছে তারা সকলেই আর কি গামছা নিয়ে টাওয়েল নিয়ে ওখানে যাচ্ছে। যেহেতু বেশ সকালবেলার দিকে গরম গরম লাগে, আর স্নান টান করার কোনো সুযোগ সুবিধা নেই বোটের, যেটা বলেছিলাম আর কি। বাথরুমটা তো অত বড় কিছু না, বাথরুম না আসলে ওটা ল্যাট্রিন, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন আছে। ওয়েস্টার্নটার অবস্থাও তো ভালো নয়।
আমি মূলত দেখতেই যাচ্ছি, গ্রামটাকেও একটু দেখবো, ঘুরে গ্রামটা ঘুরতেও ভীষণ ভালো লাগছে। চারিদিকে সেই গ্রামের সিম্পলিসিটি, সেই জিনিসটা ফিল করতে পারছি চারিদিক ঘুরে। তো এই সিম্পলিসিটিটা দেখার জন্যই মূলত আসা। আর এগুলো সব মিষ্টি জলের পুকুর, পাশেই সুন্দরবন, সেখানে নোনা জল বা এখানে স্যালাইনিটিটা একটু কম, জলের সল্টি ভাবটা কম, কিন্তু আছে সল্টি ভাব। তো এই দিকের পুকুরগুলো মিষ্টি জলের পুকুর, এরা এখান থেকেই জল তুলে দৈনন্দিন কাজে ব্যবহার করেন। পরপর এই লাইনটাই পুরো পুকুর, আর এ পাশটা উল্টো দিকটা হচ্ছে গ্রামের বাড়িঘর। ও এটা সুন্দরী গাছ, কিন্তু এটা একটু ওইখানে যেগুলো ওটা একটু অন্যরকম দেখছিলাম না, পাতাটা একই, মানে জঙ্গলের ওইটার হচ্ছে বা তক্তামূল ছিল না, লবণাক্ততার কারণে আচ্ছা চেহারাটা অতটা ভালো ছিল না। এই যেহেতু একটু মিষ্টি জল সহ্য করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, লোকালিটিতে দেখুন এর চেহারাটা আর ওই চেহারাটা সম্পূর্ণ আলাদা আলাদা। হ্যাঁ, এটাই সুন্দরবনের সেই গাছটায় ফুল হয়েছে। হ্যাঁ, এটাই সেই সুন্দরবনের সুন্দরী গাছ। যদি একটু ওই হতো, বাহ, আপনার ওই মানে একটু সানলাইটটা থাকতো, তাহলে এই ফুলগুলোই আমরা অন্যরকম দেখাতাম। একদম দারুণ। একদম একদম হাঁসের ছানা। মা হাঁসটা ঠিক পছন্দ করছে না আমাকে। ঠিক আছে, চলে যাচ্ছি। ওরে বাবা, ভয় দেখাচ্ছ। কিছু জায়গায় ভেঙে ভেঙে গেছে এর রাস্তাঘাট। কেটে কুটে দিয়েছে ওকে সব তরকারি কাটা? এই কেটে কুটে দিয়েছে তো, রান্না করবি তো? কুমিরমারি গ্রামে যখন ঘোরাঘুরি করছিলাম তখনই চোখে পড়ল এই নীলকণ্ঠ পাখি। শালুক। বাচ্চারা আসে তো মাঠে খেলবে বা পুকুরে পড়ে যাওয়ার ভয়। হ্যাঁ, কিন্তু এই পুকুর এতটা যে ভরাট হয়েছে ঠিকই আছে, এরপরে এইটুকু পুকুর রাখলো না, ও যদি পড়ে আছে বুড়িটাবড়িতে আছে না? হ্যাঁ, ওখানে আমি লেখা আমি দেখেছি। এটা কি ম্যানগ্রোভ? খোদো আর ওই ওই ঘাসটা খরগোচা। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে 3 মার্চ, আমাদের সুন্দরবন ভ্রমণের তৃতীয় এবং শেষ দিন। আজকে আমরা সকালবেলাতেই মোটামুটি একটু আর্লি, 7টা 7:30 হবে, একটু ক্লাউডি ছিল। তো এরকম টাইমে আমরা শুরু করলাম জার্নি। এ তো রেডি হওয়ার কিছু নেই, যেখানে আছি সেই বোটটাই চলেছে। তো এখন আমি জাস্ট কিছুক্ষণ আর কি আগে, এখন কটা বাজে? এখন 9টা বেজে গেছে। চা খাওয়াও হয়ে গেছে, প্রায় ব্রেকফাস্ট খাওয়ার টাইম হয়ে গেছে। একটা মাত্র কুমির দেখেছি, বসেছিল এই জাস্ট একটু আগেই দেখালাম যেটা। আর তার আগে আমরা কিছু পাখি, টুকটাক কিংফিশার্স, সেগুলো প্রচুর রয়েছে, যেটা কলার্ড কিংফিশার। কারণ আমরা ইনল্যান্ডে, মানে মিষ্টি জলের যে দিকটা আর কি, সেখানে আমরা সাদাবুক মাছরাঙা, যেটা আর কি আমাদের রাজ্য পাখি, হোয়াইট থ্রোটেড কিংফিশার দেখতে পাই, কমন কিংফিশারও দেখতে পাই। কিন্তু কিছু প্রজাতির মাছরাঙা আছে যেটা কিন্তু শুধুমাত্র সুন্দরবনেই দেখতে পাওয়া যায়, যেমন ব্ল্যাক ক্যাপড কিংফিশার, যেমন কলার্ড কিংফিশার। সাদা রঙের একটা কলার থাকে, সেই জন্য এটা নাম। আর ব্ল্যাক ক্যাপটের মাথাটা কালো। যারা এমনি সুন্দরবন ভ্রমণ করছেন
যাদের ওয়াইল্ড লাইফ ট্রিপ নয়, যারা কিছুই জানেন না, তারাও কিন্তু একটু খেয়াল করলে এই দুটো পাখি দেখতে পাবেনই, গ্যারেন্টি মোটামুটি। কিন্তু ওই একটুখানি নজরটা দেখতে হবে আর কি। ওরকম কিছুই দেখতে পাইনি থেকে কিছু দেখতে পেয়েছি, সেটা ভালো। কারণ সুন্দরবনে বাঘ আজকাল অনেক দেখা যায়, কিন্তু পুরোটাই লাকের ব্যাপার। কারণ এত বড় এরিয়া এবং আমরা তো রোড অ্যাক্সেস করতে পারি না, জাস্ট জল দিয়ে দিয়ে যাওয়া। আর বসিরহাট রেঞ্জের এই অংশটাতে যে প্রচুর বোট রয়েছে বা প্রচুর নেটওয়ার্কিং আছে, কোথাও কোনো সাইটিং হলে সাথে সাথে খবর হয়ে যায়, যেটা আর কি সজনেখালির দিকটায় হয়, এটা কিন্তু এখানে অতটা হয় না, সেটাই দেখলাম। সুতরাং পুরোটাই আর কি নিজেকে খোঁজা, নিজেদের খোঁজা। তো সেই করতে করতে কিন্তু সবসময় যে পুরোটা আর কি আমরা দেখতে মানে অ্যাক্সেস করতে পারি এরকম হতে পারে যে আমরা হয়তো এখান দিয়ে এই সময় বোট নিয়ে যাচ্ছি, কিন্তু জাস্ট একটু আগে বা একটু পরেই হয়তো টাইগার ক্রস করে গেছে। এবার অনেক সময় এটা হয় যে সজনেখালির দিকে যেহেতু অনেক বেশি ট্যুরিস্ট যায়, ওয়াইল্ড লাইফ ট্রিপও অনেক বেশি হয় বা এমনি ট্যুরও অনেক বেশি হয়, এমনি ট্যুরিস্ট বোট আর কি সেগুলো অনেক বেশি থাকে, তো চোখে পড়ার চান্সটা অনেক বেশি। এখানে তুলনামূলক আমার একটু কম লাগলো। সেই জন্য প্রকৃতি বলুন বা সুন্দরবনের টোটাল পরিবেশ বলুন, যারা আর কি ভিড় এড়িয়ে ঘুরতে ভালোবাসেন তাদের পক্ষে আইডিয়াল হবে। কিন্তু যেহেতু নজরদারি করা বা পর্যবেক্ষণ করার লোকজনই কম, সেই জন্য সাইটিং একটু কম মনে হতে পারে। লিটল ইগ্রেটের সাথে বসে আছে অনেকগুলো পানকৌড়ি, মনে হচ্ছে কোনো আলোচনা সভা চলছে। এইসব শামুকে কিন্তু বেশ ধার। দেখা পেলাম একটি ওয়াটার মনিটর লিজার্ডের। ধীর পদক্ষেপে সে জল থেকে উঠে জঙ্গলের গভীরে প্রবেশ করে গেল। এই বড় ঝাঁকটা লেসার হুইসলিং ডাকের ঝাঁক। মোটামুটি 70-80টা মতন পাখি ছিল এখানে। প্রসঙ্গত জানাই, এই ট্যুর হয়েছিল মার্চ মাসে। সুন্দরবনে বাঘের দেখা পাওয়া যাক না যাক, অন্যান্য অনেক পশু পাখি স্পিসিস কিন্তু দেখতে পাওয়া যায়। আর গাছ চেনা তো রয়েছে। গাছ আমরা খুব ভালোভাবে চিনেছি আগের পর্বগুলিতে। যদি সে পর্ব না দেখেন অবশ্যই কিন্তু দেখুন। এই পর্বটি কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। সুন্দরবনের গোটা সিরিজটাই কেমন লেগেছে আপনাদের সেটাও আমি জানতে আগ্রহী হয়ে রইলাম। ভালো লাগলে সিরিজটি সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।